আজকে আমরা দেখব এসইও গ্লোসারি। অনেক রকমই গ্লোসারি আছে, কিন্তু আমরা কমন কিছু গ্লোসারি দেখবো আজকে। প্রথমে আসি ইন্ডেক্সে। ইন্ডেক্সটা কি? ইন্ডেক্স আমাদের ওয়েবসাইটটা বিভিন্ন সার্চ ইঞ্জিন দ্বারা যখন ক্রল করে তখনই এটা ইন্ডেক্স হয়। এটা ক্রল করে গুগলের ক্রলাররা ক্রলাররা ক্রল করে, মানে গুগলের পর না, শুধুমাত্র গুগল না, সার্চ ইঞ্জিন গুলা, এটা হতে পারে ব্রিং, ইহাও, এরকম বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলা যখন গুগল এই বট গুলা ক্রল করে তখন এদেরকে তখন এটা ইন্ডেক্স হয়। তারপর এবং সুতরাং এই চারটা কিন্তু একে অপরের সাথে রিলেটেড: ইন্ডেক্স, ক্রল, ক্রলার, গুগল বট। তারপর আমরা আসি 200, 301 রিডাইরেক্ট, 404 ইরোর, 5 এক্সেস। তো 200 কোডটা হচ্ছে একটা সাকসেসফুল কোড। আমাদের ওয়েবসাইটে ওই 200 কোডটা যখন শো করে তখন বুঝতে হবে যে সাকসেসফুল। তারপর 301 রিডাইরেক্ট। তো আমাদের ওয়েবসাইটটার পেজ বিভিন্ন নানা কারণে যখন আমরা চেঞ্জ করি, আগের ইউআরএল থেকে পরে মানে ইউআরএল যখন চেঞ্জ করি তখন এই রিডাইরেক্টটা করতে হয়। যেমন ধরুন আমরা এখানে .com.bd লিখে এই ইউআরএলটা চেঞ্জ করে, আমরা আগে ভেবেছিলাম যে না .com না, এখন .bd করবো। তো সেক্ষেত্রে চেঞ্জ করে একই পেজ থাকবে, কিন্তু সেক্ষেত্রে চেঞ্জ করে যদি আমরা .bd করি তখন কিন্তু 301 একটা রিডাইরেক্ট করে নিতে হবে, কিন্তু এটা একটা কোড আসবে। তো এটা প্রবলেমের কিছু নেই, সমাধান করা যাবে। তো এটা আমরা প্লাগ ইন দিয়ে করতে পারি, বা প্লাগ ইন দিয়ে করতে পারি, বা অনেক সময় এখন ইন্ডেক্স করে নেয়, অটো গুগল ইন্ডেক্স করে নেয়, তখন আমাদের কিন্তু প্লাগ ইন দিয়ে বা অনেক সময় দিয়ে কোড করে এটা করতে হয়। 404 ইরোর, এটাও একটা ইরোর, এটা আমরা পরে দেখবো। এটা 5 এক্সেস, এটা একটা হোস্টিং সার্ভার, এই হোস্টিং এর প্রবলেম। এটা যখন এই কোডটা প্রোভাইড সমাধান করবে, এটা খুবই ইজি একটা মানে জিনিস, এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং এর গুরুত্বটা আগে অনেক ছিল, এখনো যে নেই তা না, এখন অনেক গুরুত্বপূর্ণ আছে। তারপর আমরা আসি যে ব্যাকলিংস। ব্যাকলিংসটা কি? আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে তৈরি করলাম, তৈরি করার পর এটা সবাইকে জানাতে হবে। এই যে জানানোর যে প্রসেস বা প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়া আছে, এটাকেই বলে ব্যাকলিংস, বা একটা ওয়েবসাইটের সাথে আর একটা ওয়েবসাইটের লিঙ্ক করা। উম, এটাকেই ব্যাকলিংস বলে। তারপরে আসে ব্ল্যাক হ্যাট এসইও। এসইও কিন্তু অনেক রকমের এসইও আছে: হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও সোজা কথায় বলতে যে ইলিগাল ওয়েতে যে এসইওটা করা হয়। লিগাল, ইল্লিগাল, এসইওর ক্ষেত্রে ইল্লিগাল, লিগাল এখানেও আছে। তো ইল্লিগাল বলতে যে আমরা সার্চ ইঞ্জিন গুলো চোখ ফাঁকি দিয়ে ওদের নিয়ম কানুন তোয়াক্কা না করে রাতারাতি আমরা ফার্স্ট পেজে র্যাঙ্ক করে ফেললাম ইল্লিগাল ওয়েতে। এটা কিন্তু ঠিক না। এবং এটা যদি প্রথম কথা ঠিক না, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মানে সার্চ ইঞ্জিন গুলা যদি ধরা পড়ে তো আমাদের পানিশমেন্ট আছে। আর হোয়াইট এডহেসিভ যেটা বললাম যে এটা কিন্তু অর্গানিক ওয়েতে এবং লং টাইম ধরে কাজ করে তারপর আমরা ফার্স্ট পেজে র্যাঙ্ক পাবো, এটা হচ্ছে অর্গানিক ওয়েতে। এবং সেখানে কিন্তু ধরা পড়ার বা পানিশমেন্টের ভয় নাই। হ্যাঁ, হোয়াইট হ্যাট এসইওতে। আর হচ্ছে গ্রে হ্যাট এসইও যেটা, এবং হোয়াইট হ্যাট এসইও সাস্টেইনেবল। আর গ্রে হ্যাট এসইও হচ্ছে ভাই আমি ইলিগাল করি না, কিন্তু মাঝে মধ্যে চান্স পেলে একটু একটু করি, এটা হচ্ছে গ্রে হ্যাট ইস্যু। আমরা এটাও দেখবো, কিন্তু এখানে আমরা ব্ল্যাক হ্যাটটা অ্যাভয়েড করার চেষ্টা মানে করব না। ব্ল্যাক হ্যাটটা দেখবো না, কিন্তু আমার পরবর্তী লেসন গুলোতে আমরা যখন এসইওর আরো অ্যাডভান্সে যাব তখন কিন্তু আমরা হোয়াইট হ্যাটটাই দেখবো, আর ব্ল্যাক হ্যাটটা কিভাবে অ্যাভয়েড করা যায় সেটা দেখবো। তারপর আসি ক্রল অ্যাবিলিটি। তো ক্রল অ্যাবিলিটি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা যে গুগল বট বলেন বা আর আদার্স ইয়াহু বট বা অন্য যে সার্চ ইঞ্জিন গুলোর বট যে ক্রল করবে,
সে ক্রল করার অ্যাবিলিটিটা কি আমাদের ওয়েবসাইটে আছে? আমরা কি ইন্ডেক্সটা কি আগে অফ করে রেখেছি? না, ইন্ডেক্সটা অফ করে রাখলে কিন্তু কোনো সার্চ ইঞ্জিন 10 বছরও আমার ওয়েবসাইটেও ক্রল করতে পারবে না। তো সেটা একটা ব্যাপার, আমরা এটা দেখবো। ডুয়েল টাইম, আমাদের ওয়েবসাইটে একবার আসবে, আবার সার্চ ইঞ্জিন গুলা মানে ফিরে যাও, এই যে টাইমটা ডাবল, এই টাইমটিকে মূলত কাউন্ট করে। গুগল অ্যালগোরিদম, অ্যালগোরিদম বলতে যেটা গুগলের নিয়ম কানুন, ওটাকেই বোঝাচ্ছে গুগল অ্যালগোরিদম, যেটা আমরা বিস্তারিত জানবো আরো সামনে। গুগল ডান্স, গুগল ডান্স বলতে যে আমাদের ওয়েবসাইটটা যে সামনে, অনেক সময় হয় না যে আমাদের ওয়েবসাইটটা উপরে নিচে করে, যে আমার এই পেজটা এখানে আছে, কিছু সময় পরে আবার দেখা গেলো এখানে আছে, আবার এখানে পেজটা এখানে আছে, এই যে ওঠানামা ওঠানামা করতেছে আমার পেজটা র্যাঙ্কিং এর ব্যাপারে। তো এটা হতে পারে, এটাকেই বলে গুগল ডান্স। এবং এটা বিভিন্ন কারণে হতে পারে, যে হোস্টিং এর কারণে হতে পারে। এটা অবশ্যই একটা ফেসবুক পেজ, এটা এটার কথাই বলি, এরকম হতে পারে হোস্টিং প্রবলেমের কারণে হতে পারে। তো বিভিন্ন কারণ হতে পারে, কন্টেন্টের কারণে হতে পারে, এটা সাময়িক একটা ব্যাপার। গুগল নলেজ প্যানেল, গুগল নলেজ প্যানেল বলতে যদি যে স্পেসিফাই করি, সে একটা করে দেখাচ্ছে, এই যে একটা ইনডোরের একটা ছবি আছে, আউটডোরের ছবি আছে, এখানে অ্যাড্রেস আছে, ছবি তো গুগল বাংলাদেশ বা ধানমন্ডি কিছুই লিখলাম, তো আমার লোকাল, আমার চারপাশে যে বিজনেস গুলো আছে সেগুলোই বলি। আমরা এখানে দেখছি যে এই যে ছোট ছোট প্যাকিং, কিন্তু ওয়েবসাইট না, অনেক কিছু এখানে শো করছে। এখানে অনেকগুলো, এখানে এগুলোকে লোক, এখানে অনেকগুলো, এখানে আরো আছে, তবে এখানে আগে অনেকগুলো শো করতে, এখন এখানে 3টা শো করে। তার এখানে গুগলের মাধ্যমে একটা ক্লিক পাচ্ছে, ট্রাফিক পাচ্ছে, পরে ও অবজারভেশনে রেখে দিতে পারে অনেকদিন, মাঝে মধ্যে এটা করতে পারে। তখন কিছুদিনের জন্য যে এটা রেখে দেয়, তখন এই টাইমটাকেই বলে গুগল স্যান্ডবক্স। তারপর আছে ইন্ডেক্সিবিলিটি, যেটা আমরা দেখে আসলাম, ক্রলএবিলিটি বা একই জিনিস, টেক্সট রোবট আমাদের R1 দ্বারা, এই যে আমাদের ওয়েবসাইট বা কোনো রোবট সিলেক্ট করে দিতে পারে আমাদের ওয়েবসাইটের জন্য। তো এটা আমরা দেখবো পরবর্তীতে। টেক্সটি ফাইল, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি যে কোন সার্চ গুলো আসবে, কিন্তু আমরা যেটা সার্চ করে সেটাই হচ্ছে কিওয়ার্ডস কথায়। তারপর আসে লোকাল এসইও, লোকাল প্যাক, এটা হ্যাঁ, এটা আমরা এই যে কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছি, এটাই হচ্ছে মানে যেটা প্যাক লোকাল এসইও, এটার গুরুত্ব খুবই গ্রহণযোগ্য, সেটা যে সেটা যেমন সফলতা সেভাবে আমরা সেই প্রচার করার কাজটাকেই বলে অফ পেজ এসইও, সোজা কথা। এটা আর বিস্তারিত আমরা অনেক দেখবো স্টেপ বাই স্টেপ, যেটাকে বলে ব্যাকলিংস, মানে যেগুলো কিন্তু এগুলা কিন্তু করে অর্গানিক সার্কেল করে আসছে। কিন্তু এখানে যদি এখানে ছোট করে অনেক সময় লেখা থাকে অ্যাড, তো ওরা কিন্তু লেখা থাকে এই এই যে, তারপরে এখানে আছে, এখানে যে স্টার গুলো দেখাচ্ছে, এবং দেখতেও কিন্তু এগুলো সুন্দর লাগে। এবং যখন ট্রাফিক আসবে পেজে, দেখবেন ক্লিকটা বেশি করবে। এবং ওরা যে জানে না কিভাবে তৈরি করতে, এমনটা না, ওরাও জানে কিভাবে তৈরি করতে, এমনটা না, পুরাটাই ওদের সার্চ ইঞ্জিন গুলার হাতে অনেক, এই ব্যাপারটা অনেকটা দেখাবে কিনা। তারপর আসি আমরা এই যে ইন্টেন্স, তো আমাকে আরো অনেক কিছু দেখাবে, যে অনেক কিছু দেখাবে, সেটা সার্চের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং এখানে কিওয়ার্ড, এটা একটা ভালো করেন তাহলে কিন্তু আপনার কিওয়ার্ড না হলে কিন্তু আপনার ওয়েবসাইট যাবে। এই সার্চ সিনটা যে করে কিওয়ার্ড, এটাকে সার্চ কোয়েরি বলে। তারপর হচ্ছে পেজ শো করে আমাদের, এগুলো মানে 2-4টা পেজ দেখা, সাইট লিঙ্কস, এবং এই সাইট লিঙ্কস গুলো কিন্তু সাইট লিঙ্ক সাবমিট করতে হয়, আমরা এটা দেখবো পরবর্তীতে। কিন্তু এটা হচ্ছে সাইট লিঙ্ক সাবমিট করা হয়, কিন্তু তারপরে অনেক সময় গুগল এটাকে দেখায় আবার দেখায় না। এবং আমরা পরবর্তীতে জানবো কিভাবে সাইট লিঙ্কটা সাবমিট করতে হয়। এখানে কিন্তু সাইট লিঙ্ক গুলো দেখাচ্ছে না, এখানে একটা পেজ কেই দেখাচ্ছে গুগল শুধুমাত্র। তারপর আমরা আসি সিকিউর সকেট লেয়ার। তো সিকিউর সকেট লেয়ার, যেটা SSL বলে, এটা কিন্তু ওয়েবসাইটের জন্য খুবই দরকারি একটা জিনিস। এবং এটা কিন্তু র্যাঙ্কিং দেখছেন, এটাও একটা সিকিউরিটি শো করে, যে করে এখানে। তো আমি কিভাবে একটা রিসেট করলাম, মাত্র যে এগুলাই টেকনিক্যাল এসইও তা কিন্তু না, এছাড়া ব্ল্যাক লিস্টটাই শিখবো। তারপর সে থিন কন্টেন্ট, তো থিন কন্টেন্ট যেটা
মানে আমি একটা কন্টেন্ট লিখলাম, কন্টেন্টটা ধরুন কফি তৈরি করা, কফি তৈরি করা কফি তৈরি করতে মোটামুটি সবাই জানে। তো আমি যদি সেই মোটামুটি ভাবে খুব হালকা ইনফরমেশন দিয়ে কন্টেন্টটা লিখি, তাহলে কিন্তু ট্রাফিক বেশিক্ষণ থাকবে না। কিন্তু আমি যদি আমার কন্টেন্টটা সেভাবে লিখি যে কফি তৈরি করা থেকে কফির উৎপাদন, বা কফি কিভাবে তৈরি করে, কফি তৈরি করতে কি ধরনের পাত্র লাগে বা চুলা, বা কতটুকু পানি কতটুকু কি, আমি যদি বিস্তারিত দেখাই, তাহলে কিন্তু আমার ট্রাফিক আরো বেশি সময় থাকবে, এবং এটা সেটা রিচ কন্টেন্ট হবে, এবং এটা বেশি অ্যাট্রাকটিভ। এবং রিচ কন্টেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস ওয়েবসাইটের ট্রাফিকের ব্যাপারে, র্যাঙ্কিং এর ব্যাপারে। তো আমাদের এটা মাথায় রাখতে হবে। থ্যাঙ্কস, আজকে এ পর্যন্তই, নেক্সট আবার দেখা হবে।